আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই আচারটা আপনারা সাদা ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ভীষণ ভালো লাগবে খেতে। আর বিশেষ করে একটা কালাই রুটির সঙ্গে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। আচারটা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরা, আর দিয়ে দিব 7 থেকে 8টা শুকনো মরিচ। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিব। আর এগুলো লো আঁচে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায়, এতে করে আচারে ব্যবহার করলে আচারটা খেতে তিতা লাগবে। সময় নিয়ে এটাকে লো আঁচে মুচমুচে করে ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাও গুঁড়া করতে পারেন, তবে আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে এটাকে গুঁড়া করে নিচ্ছি। মশলাটাকে গুঁড়া করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মশলাটা গুঁড়া করে নিতে হবে। এবার আচার তৈরি করে নিব। চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। আমি এখানে 2টা শুকনো মরিচ এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি, আর 2টা রসুন এভাবে থেতো করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুন আর শুকনো মরিচটাকে লাল করে ভেজে নিব। রসুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই। জলপাইটাকে সিদ্ধ করার সময় আমি লবণ আর হলুদ দিয়ে জলপাইটা সিদ্ধ করে নিয়েছি। এবার রসুনের মধ্যে জলপাইটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। জলপাইটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর জলপাইয়ের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল এটাও শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি জলপাইয়ের আচারটাকে টক মিষ্টি আচার তৈরি করব, সেজন্য আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টি করতে চান সেক্ষেত্রে আপনার পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। এবার চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আচারটাকে জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে দেখা যাবে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর চিনির পানিটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ি করে রাখা মশলাটা। সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা 1 বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। মশলা আর ভিনেগারটাকে দিয়ে আরও কিছুক্ষণ আচারটাকে জাল করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সব জলপাইগুলো ভেঙে দিইনি, অর্ধেকটা ভেঙে দিয়েছি আর অর্ধেকটা গোটা রেখেছি। এরকম আধা ভাঙা করে জলপাইয়ের আচারটা করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। আর এই আচারটা আপনারা কালাই রুটির সঙ্গে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বেশ কিছুক্ষণ আমি আচারটাকে জাল করে নিয়েছি, আর এর চিনির পানিটা শুকিয়ে গেছে। আচারের গা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে আচারটাকে জাল করে নিতে হবে। আর এভাবে আচারটা করলে আপনারা 1 বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটাকে 1 বছর রেখে খেতে পারবেন। এভাবে আচার তৈরি করে আপনারা ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারেন, অসম্ভব মজার হয় খেতে।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।